আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা কি একনায়কতন্ত্র দেশে বসবাস করছি নাকি রাজতন্ত্রের দেশে বসবাস করছি ইংল্যান্ডের মতো, নাকি আমরা দাসত্বের দেশে বসবাস করছি? বাংলাদেশে কি আদৌ কোনো রাজনৈতিক দল থাকবে নাকি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হবে? বাংলাদেশে যদি রাজনৈতিক দল আদৌ থাকে তাহলে কোন দলের পক্ষ হয়ে কথা বললেই তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে মারতে হবে, এই রকম প্রজ্ঞাপন জারি কেন করা হয়? বাংলাদেশের মধ্যে কি আওয়ামী লীগ 8 থেকে 8.5 কোটি সমর্থন যারাই আছে তারা কি সকলেই পদে আছে? সকলেই কি নেতা? আর সকলেই কি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল? অনেক এমন ব্যক্তি আছে যে তারা কোনো রাজনীতির সাথে জড়িত নেই, কিন্তু দেশের সাথে দশের সাথে একটা দলের হয়ে কথা বলা না, দলের হয়ে কথা না বললেও কিছু তার পক্ষে চলে যায়, তার মানে কি তাকেও গ্রেপ্তার করা হবে? অনেক সাংবাদিক 15 থেকে 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, অনেক দমন নিপীড়নেরও শিকার হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে। এখন অনেকেই যেগুলো সঠিক ছিল আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তারা তো আওয়ামী লীগ করে না, তাদেরকেও কি গ্রেপ্তার করবেন? বাংলাদেশে 40 থেকে 45% মানুষ আওয়ামী লীগের সমর্থন করে, আর 70 থেকে 80 জন হয়তো সারা বাংলাদেশে পোস্টেড নেতা আছে। তারা না হয় পোস্ট পদবি দেখে তাদের কথা শুনে বুঝতে পারেন তারা আওয়ামী লীগের হয়ে কথা বলে, কিন্তু যাদের কোনো পদ পদবি নেই, যারা আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যায় না, তারা শুধু ভোট দেয় আওয়ামী লীগকে, তো তারা যদি যুক্তিসঙ্গত কোনো কথা বলে আওয়ামী লীগের, তাহলে তারা কি আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বলে? তাদের কি অধিকার নাই গণতান্ত্রিক দেশে কথা বলার? তাহলে আপনারা চিহ্নিত করে হ্যাঁ আর না ভোট দেন। অ্যান্টি আওয়ামী লীগকে এক পাশে রাখেন আর আওয়ামী লীগকে এক পাশে রাখেন। ভোট দেওয়ার টাইমে উল্লেখ করতে বলবেন যারা আওয়ামী লীগ করে তাদের বাবার নাম, গ্রামের নাম, তাদের নাম উল্লেখ করে ভোট দিতে। তাহলে কত কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থন করে বা আওয়ামী লীগের কথা বলবে আপনারা জেনে যাবেন। কত কোটি মানুষকে আপনারা এট এ টাইম গ্রেপ্তার করা শুরু করে দেন বাবা মার নাম ধরে ধরে আর এলাকার নাম ধরে, বা অটোমেটিক মামলা করেন। তাছাড়া আপনারা এই ধরনের হাস্যকরমূলক পদক্ষেপ কেন নেন? বাংলাদেশকে তো আমরা এই ধরনের অবস্থায় নিয়ে আসার জন্য 5 আগস্টের পরে আপনাদেরকে হাতে ক্ষমতা তুলে দেয়নি জনগণ। জনগণ চেয়েছিল আওয়ামী লীগ যে সকল ভুল করেছে সেই সকল ভুল যাতে আপনারা না করেন, সুন্দর একটি দেশ আমাদেরকে উপহার দেন, যে দেশের মধ্যে সরকারে যে বসবে তার মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, তারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করবে, আমরা শান্তিতে ঘুমাতে পারবো, চুরি ডাকাতি রাহাজানি সকল কিছু, টেন্ডারবাজি, টাকা পাচার সকল কিছু কমে যাবে। এবং যখন নির্বাচনের টাইম হবে সুন্দর একটি অংশগ্রহণমূলক সকল দল, রাজনৈতিক দল অংশগ্রহণ করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা একটি নির্বাচন আপনারা উপহার দিবেন। কিন্তু আপনারা কি করেছেন? আওয়ামী লীগ যে ধারায় হেঁটেছে আপনারা সেম একই ধারা হাঁটছেন, কিন্তু আপনারা আরো ডেঞ্জারাস রূপে হাঁটছেন, মানে আওয়ামী লীগের থেকেও ওভার করছেন। কেন ভাই? আওয়ামী লীগ 16 বছর পরে গিয়ে পতন হওয়ার 3 দিন আগে জামাতকে নিষিদ্ধ করে, আপনারা 8-9 মাসেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছেন এবং আওয়ামী লীগকেও নিষিদ্ধ করবে। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আরো অন্যান্য দলগুলা যারা আওয়ামী লীগের সাথে শরিক দল আছে 14 দলের মধ্যে, তাদেরকেও নিষিদ্ধ করার প্ল্যানিং এ আছেন। তো আপনারা তো 10 গুণ আগানো আছেন। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা একজন এপিএস 400 কোটি টাকা কামিয়েছে, আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, আর আপনাদের এপিএস 4 মাসে না 9 মাসেই 400 কোটি টাকার কাছাকাছি কামিয়ে ফেলেছে। তো এইরকম যেগুলো মিডিয়াতে আসে সেগুলোই আমরা জানতে পারছি। মিডিয়াতে আসা ছাড়া কত হাজার হাজার কোটি টাকা আপনারা মেরে দিয়েছেন, কামিয়েছেন, বিদেশে পাচার করেছেন। শেয়ার বাজারের মধ্যে 80,000 কোটি টাকা উধাও। এখন কোন দরবেশ এসে উধাও করে? সালমান এফ রহমান 16 বছরে না বুঝলাম দরবেশ হয়েছে, অনেক টাকা উধাও করেছে। আপনারা 9 মাসে কেন এত দরবেশ সৃষ্টি হচ্ছে? এটাই আমাদের বাংলাদেশ। এখন কার কপালে কি আছে? অনেক যুক্তিসঙ্গত কথা বলার পরও অনেকে ট্যাগ লাগিয়ে দিবে আওয়ামী লীগের পক্ষে কথা বলি। আরে ভাই, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারা কথা বলার টাইমে আপনাদের কাছে মনেই হবে আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বলি, কারণ মুক্তিযুদ্ধের টাইমে আওয়ামী লীগ ছাড়া কোনো দল যে ছিল না, আওয়ামী লীগের নেতৃত্বেই যে এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো তাহলে এই দলটাকে ছাড়া
আপনি কোনো বিশ্লেষণ কিভাবে করবেন? এই দলটাকে ছাড়া আপনি কোনো রাজনীতির কথা কেমনেই বলবেন? প্রত্যেকটা বিশ্লেষণে, প্রত্যেকটা ভিডিওতে আপনাকে আওয়ামী লীগ টেনে আনতেই হবে। আওয়ামী লীগের খারাপ দিকের কথাও বলতে হবে, ভালো দিকের কথাও বলতে হবে। কারণ এত বড় একটা সংগঠন, যে সংগঠনের মাধ্যমে এই দেশটাই পেয়েছি, সে সংগঠনের সাথে বাংলাদেশ সকল কিছুই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই সংগঠনের নাম, যে আওয়ামী লীগের নাম বাদ দিয়ে আপনি কোনো আলোচনা করতে পারবেন না, কোনো ভিডিও বানাতে পারবেন না। প্রত্যেকটা টকশোতে দেখেন আওয়ামী লীগ নিয়ে আলোচনা, খারাপ হোক ভালো হোক, আওয়ামী লীগ নিয়ে আলোচনা ছাড়া কোনো উপায় নেই। আমি সবসময় একটা কথা বলি, আওয়ামী লীগ ব্র্যান্ড তৈরি করে, আওয়ামী লীগ নিজে ব্র্যান্ড হওয়া লাগবে না। হাজার হাজার ব্র্যান্ড আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে। হাজার হাজার মতো ব্যাঙের ছাতার মতো দল আওয়ামী লীগের পায়ের তলা থেকে, লুঙ্গির তলা থেকে তৈরি হয়েছে। হাজার হাজার নেতা, অনেক বড় বড় দল বলা হয় এখন, তারাও কিন্তু আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে বাইর হয়েই দল গঠন করেছে। তাই আওয়ামী লীগ ব্র্যান্ড তৈরি করার কারিগর, আওয়ামী লীগের ব্র্যান্ড হওয়া লাগে না। ধন্যবাদ সকলকে।